الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
इस्लाम जिंदा हो गई। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। बुतन सब कलमा पढ़ा, बुतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गई। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। सलाम या हबीब अल्लाह। वो नबी मेरा नबी, जब दोनों जहां का बादशाह। वो नबी मेरा नबी, जब दोनों जहां का बादशाह। जिसने उनकी हुस्ने कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। बुतन सब कलमा पढ़ा, बुतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। क्या करी बयां करूं मैं प्यारे नबी की शान में। क्या करी बयां करूं मैं प्यारे नबी की शान में। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुदा में सैदा हो गई। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। दिल से इल्लल्लाह जब लब मोहम्मद मुस्तफा, दिल में इल्लल्लाह जब लब मोहम्मद मुस्तफा। दिल मेरा काबा बना, दिल में मेरा काबा बना, रूहे मदीना हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। बुतन सब कलमा पढ़ा, बुतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गई। अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित সম্মানিত হাজরিন, গতকাল 1446 হিজরি মাহে যুলকাদা মাসের ৪র্থ তারিখ প্রথম জুমার নামাজে হাজরিন সম্মানিত
মুসল্লি কিরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত প্রিয় আশিক রাসূল ভাইরা এবং অত্র এলাকার বুজুর্গ মসজিদ পূর্ব চৌদ্দনাশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ নিবাসী অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, নবী প্রেমিক, ওলি প্রেমিক, প্রিয় আশিক রাসূল মুসল্লি কিরাম, অত্র এলাকার বাকির মারফতে যারা পর্দার আড়াল থেকে আমার বক্তব্য শুনতে লাগলে তারা কি মা বোনেরা, প্রত্যেককে আবারও সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মাহে শাওয়াল অতিক্রম করে মাহে জিলকাদের মতো সম্মানিত মাস, হারাম মাস, পবিত্রময় পূত মাসে আমরা আগত হয়েছি এবং সেই সম্মানিত মাসের প্রথম জুমার নামাজে আমরা নামাজ আদায়ের লক্ষ্যে আগত হতে পেরেছি। আরেকটি বার করে আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, মাহে জিলকাদ মাস, জিলকাদ মাসের সম্মান কি, জিলকাদ মাসকে কেন হারাম মাস বলা হয়েছে একটু আমরা আলোকপাত করি। জিলকাদ মাস হলো আশহুরুল হুরুম মাস তথা সম্মানিত 4 মাসের অন্যতম মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। আরবাআতুন আশহুরুল হুরুম, 4টি মাস। এর পূর্বে আমি আলোকপাত করেছিলাম। সম্মানিত মাস হলো 4টি, তার মধ্যে একটি হলো রজব, যা পৃথকভাবে রয়েছে। বাকি 3টি হলো ধারাবাহিকভাবে যুলকাদ, জিলহজ ও মুহররম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবার জিলকাদ মাস হলো হজ্জের মাস। সুবহানাল্লাহ। হজ্জের মাস হলো 3টি মাসকে হাদিস শরীফের মধ্যে হজ্জের মাস ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো শাওয়াল মাস, 2 নম্বর জিলকাদ মাস, 3 নম্বর হলো জিলহজ মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিলকাদ মাসকে জাহেলি যুগের মানুষেরা সম্মান করত। সুবহানাল্লাহ। কেননা এই জিলকাদ মাসে হাজিরা হজ্জের উদ্দেশ্যে রওনা হতেন। সুবহানাল্লাহ। হজ্জের উদ্দেশ্যে এই সময় সম্মানিত মাস হওয়ার কারণে, এই জিলকাদ মাস সম্মানিত হওয়ার কারণে শত্রুর আক্রমণের ভয় থেকে নিরাপদে তারা যাতায়াত করতে পারত। সুবহানাল্লাহ। আর জিলকাদ শব্দের অর্থই হলো উপবেষ্টনকারী। সুবহানাল্লাহ। এই মাসকে এই নামে নামকরণ হলো, এই মাসকে এই নামে নাম করার কারণ হলো এই মাসে জাহেলি যুগের লোকেরাও যুদ্ধ বিগ্রহ থেকে, হানাহানি থেকে, রাহাজানি থেকে, সন্ত্রাসবাদ থেকে নিজেকে বিরত রাখতেন। সুবহানাল্লাহ। আবার আসুন, এই যে 3টি মাসকে, 4টি মাসকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আশহুরুল হুরুম বলেছেন? কেন বলেন? দেখা যায় হাদিস শরীফের আলোকে জিলহজ মাস হলো হারাম মাস হওয়ার কারণ হলো জিলহজ মাস হলো হজ্জের মূল মাস। সুবহানাল্লাহ। 2 নম্বর, মুহররম মাসকে আশহুরুল হুরুম বলার কারণ হলো মুসলমানেরা হাজিরা হজ থেকে আষাঢ় মাস, সুবহানাল্লাহ, যে হজ করতে গিয়েছিল জিলহজ মাসে, আবার মুহররম মাস হজ শেষ করে তারা আসতেন। এই জন্য এটিকে জাহেলি যুগেও সম্মান করত। এই জন্য মহান রব্বুল আলামিন আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আর রজব মাসকে কেন আশহুরুল হুরুম বলা হয়েছে? রজব মাস সম্মানিত হয়েছে উমরা হজ পালনকারী কারণে। সুবহানাল্লাহ। রজব মাসকে উমরার কারণে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করা হলো। সুবহানাল্লাহ। জিলকদ মাস হজ্জে যাওয়ার জন্য প্রস্তুতির মাস, এই জন্য এটা আশহুরুল হুরুম, সম্মানিত মাস। জিলহজ মাস হজ্জের মূল মাস, এই জন্য এটাও সম্মানিত। মুহররম মাস হজ থেকে হাজিরা আসবে, এটাও নিরাপত্তার মাস, সম্মানিত মাস। রজব মাস উমরার জন্য হাজ মাস, এটা এই জন্য রজব মাসও সম্মানিত মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হরম কি জমিন और कदम रखे सलाम, अरे सर का मौका है वो जाने वाले। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আজকে মাহে জিলকদের ৪র্থ তারিখ আজকে আমরা পদার্পণ করতেছি। ৪র্থ তারিখ এবং জিলকদ মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আজকের জুমার নামাজকে আমাদের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আজিমুসানভাবে কবুল করুক, আমিন। আমরা যা আজকের খুতবার নিরিখে যা আলোচনা করব, কোরআন হাদিসের নিরিখে আলোচনাটুকু শ্রবণ করে আমাদের অন্তরে ধারণ করে আমলে নিয়ে নিজেদের তকদিরকে পরিবর্তন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসুন বন্ধুরা, আমি আজকে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা মূলত আমাদের পিতামাতার হক সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের জবানে বান্দাদের জন্য বার্তা দিচ্ছেন এভাবে, ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আদেশ হলো, অর্ডার হলো, আল্লাহ তা'বুদু, তোমরা যে ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, এই আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার একমাত্র প্রভুর ইবাদত ছাড়া আর কারো যেন ইবাদত না
আমাকে যে একজন প্রভু সৃষ্টি করেছে, যে হালেক, যে আমাদের মালিক, যে আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা, যে মহান রব্বুল আলামিনকে চিহ্নিত করে দিয়েছেন। সূরাতুল ইখলাসের মধ্যে বলা হয়েছে উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে মহান রব্বুল আলামিন একজন আছে, তার কোনো মোকাবিলা নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো পিতামাতা নাই, তার সমকক্ষ কেউ নাই, যে আল্লাহকে আমাদেরকে চিনাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতে, সেই তোমার এক আল্লাহ ব্যতীত, এক প্রভু ব্যতীত আর কোনো প্রভুর তোমরা ইবাদত করবে না। সুবহানাল্লাহ। তার মানে কোনো শিরক করা যাবে না। তোমার প্রভুর সমকক্ষ কাউকে অন্য একটা প্রভুর পাশে বসানো যাবে না। এক প্রভুর পাশে 360 খোদা বলো, অন্য কোনো মানুষকে খোদার সমকক্ষ মানা যাবে না। যে আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহর জন্য, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করব, আমরা রুকু সিজদা করব, দান সদকা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে আল্লাহ ব্যতীত, তোমার প্রভু ব্যতীত অন্য কারো তোমরা যেন ইবাদত না করো। কার আদেশ? মহান আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন যে প্রভুর ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন একই আদেশের মধ্যে, একই নির্দেশের মধ্যে মহান রব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আদেশ দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, নম্রতা ব্যবহার করো, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করাকে আল্লাহ কতটুকু গুরুত্ব দিয়েছেন। ওয়াকাদা, এখানে ওয়াও শব্দ ব্যবহার করে কসমের মতো দৃঢ়তার সাথে বলেছেন। দৃঢ়তার সাথে বলতেছে তোমরা অবশ্যই আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যাদের মাধ্যমে তোমরা দুনিয়া দেখেছো, যাদের মাধ্যমে তোমরা দুনিয়া দেখেছো, তোমাদেরকে দুনিয়া দেখাইছে, আল্লাহ চিনাইছে, রাসূল চিনাইছে, দ্বীন ধর্ম চিনাইছেন, তাদের সাথে তোমরা ইহসান করো, সৎ ব্যবহার করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সুবহানাল্লাহ। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবারা, বার্ধক্য অবস্থায়, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যাবে, বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, চলাফেরা করতে কষ্ট হবে, ওই অবস্থায় যখন পৌঁছে যাবে, বিশেষ করে এটা বলতেছি, মা বাবারা অবহেলিত হয় কখন? যখন দুনিয়ার সকল কাজকর্ম করতে না পারে, রিটায়ার্ড হয়ে যায়, হ্যাঁ, অফিস আদালত থেকে রিটায়ার্ড হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, কাজ করতে না পারে, তখনই অবহেলিত হয়। আল্লাহ তখনই কথা বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। ও আমার বান্দা, যখন বিশেষ করে তোমাদের মা বাবারা বৃদ্ধ অবস্থায় চলে যায়, তখন তোমরা আহাদুহুমা, তাদের দুইজন থেকে একজনকে পাও, অথবা আও কেলাহুমা, অথবা দুজনকেই তোমরা পেয়ে থাকো,
সেই সময় তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শিখিয়ে দিচ্ছেন ফালা তাকুল্লাহুমা উফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো তাদের সাথে এমন শব্দ বলা যাবে না। উফ শব্দ তাদের সামনে উচ্চারণ করাও যাবে না। সুবহানাল্লাহ। তারা যদি কোনো কাজ করে, কোনো কথা বলে, তাদের কথার উত্তরে আপনি যেন টুক মেরে উফ শব্দ না বলেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে অথবা আপনার আচরণে, আপনার কথায়, আপনার উঠা বসায় আপনার মা বাবা কষ্ট পেয়ে যেন আপনার মা বাবাকে উফ শব্দ বলতে না হয়। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আচরণ করতে হবে। আরো বলেন তাদেরকে ধমক দেওয়া যাবে না, কর্কট ভাষায় কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে কথা বলতে হবে অতি নরম সুরে, মার্জিত সুরে, আদবের সহিত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বান্দাদেরকে মা বাবার সাথে ইহসান সম্পর্কে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট শিখিয়ে দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার মা বাবা, হাদিস শরীফে আসবে, আমি বলবো আপনার মা বাবা হলো আপনার জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবা সন্তুষ্ট থাকলে আপনি জান্নাত দুনিয়াতে থেকে আদায় করে নিতে পারবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটি দোয়া শিখিয়ে দিচ্ছেন। ও আমার বান্দা, তোমরা তোমাদের পিতামাতার জন্য, মা বাবার জন্য জিন্দা থাকতেও এবং ইন্তেকালের পরেও সদা সর্বদা একটি দোয়া পাঠ করে করে তাদের জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। রব্বি, হে আমার রব, দোয়ার তলে বলে ইরহামহুমা, আপনি তাদেরকে রহম করুন, দয়া করুন, করুণা করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমরা ছোট্টকালে মায়ের কোলে থেকে যেভাবে হাঁটি হাঁটি পা পা করে আমাদের মেহেরবান পিতা মাতারা আমাদেরকে লালন পালন করে বড় করেছে, যেমনি ভাবে মায়া দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। ইয়া আল্লাহ, আপনি তাদের প্রতি এইরকম রহম করুন, দয়া করুন, স্নেহ করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুরে দুনিয়া তাদের মূল্য দিলি না, মন দিলি না, দাঁতিতে তাদের মূল্য দিলি না, মন দিলি না। মা বাবা তোর কত আপন বুঝলি না, তুই বুঝলি না, দাঁতিতে তাদের মূল্য দিলি না, মন দিলি না। মা জননী 10 মাস তোর দিন করবে তোরিয়া
তাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, তাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আমরা তো মানুষ বলতে সেই রকম, আমাদের সামনে নিয়ামত আছে, নিয়ামতের কদর আমরা করতে জানি না। নিজের মা বাবাকে মা বাপ না ডাকে পরের মা বাবাকে মা বাপ ডাকতে আমরা অভ্যস্ত। নাউজুবিল্লাহ বলি। যে মা বাবা খুব জাহেরি খোদার মতন আমাদের সামনে, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মা বাবার চেহারা আপনি নেক নজরে দেখলে, সন্তুষ্ট চিত্তে দেখলে আপনাকে কবুল হয়েছে ওই রকম হজ্জের সওয়াব আপনার আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই রকম মা বাবাকে আমরা আজকে রাতের পর রাত, দিনের পর দিন অনাহারে কত কষ্ট, কত কথা আমরা শুনি না, কত কটু কথা বলি, কত মন্দ কথা বলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত মা বাবার নাফরমান বান্দা থেকে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুন। প্রত্যেকে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মা জননী ঘুম পাড়াইতেন বুকে চড়াইয়া, বাবা এসে আপন হাতে নিত তুলিয়া। সুবহানাল্লাহ। মা জননী ঘুম পাড়াইতেন বুকে চড়াইয়া, বাবা এসে আপন হাতে নিত তুলিয়া। এত আদরে মা বাবাকে মান্য করলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। তাহলে মা বাবার সাথে আমাদের সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আদব মা বাবার সাথে দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে না বুঝে, আমাদের বুঝ কম, আমরা হুজুকে বাঙালি যা বলা হয়, আমরা অনেকে ফিরের দরবারে নিজে না খেয়ে সবগুলো ফিরের দরবারে সবে দিতে রাজি আছি, দূরে দূরে চলে যাই। কিন্তু আমাদের এরকম হলে চলবে না। আমাদের একটা বলে আপনার জ্ঞান, বুঝে শুনে আমাদের চলাফেরা করতে হবে। একটা বলে আবেগ, একটা বলে বিবেক, ঠিক না? আবেগ, আপনি আবেগের মধ্যে চলতে গেলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। বিবেক কাটে আপনাকে কাজ করতে হবে। আপনার সঠিক পীরের দরবারে গেলে আপনাকে পীর সাহেব বলবেন, আপনি কি আপনার মা বাবার অনুমতি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ। আপনি যে আমাদের এখানে বায়াত নেবেন, আপনার মা বাবাকে ঠিক করে এসেছেন? সুবহানাল্লাহ। আপনার মা বাবাও আপনার জন্য একজন বড় পীর, বড় পথ দেখানেওয়ালা। সুবহানাল্লাহ। আপনার উস্তাদও আপনার জন্য একজন বড় পীর। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পিতামাতার সাথে একেবারে সুন্দর ব্যবহার করে দুনিয়ার মধ্যে থেকে জান্নাত আমাদের অর্জন করে যাইতে হবে। সুবহানাল্লাহ। এখন আসুন, পিতামাতার হক কিতাবের মধ্যে দেখলে পিতামাতার অনেকগুলো হক রয়েছে, বিশেষ করে দুই প্রকার হক, জীবিত থাকা অবস্থায় এবং ইন্তেকালের পরের অবস্থায়। সুবহানাল্লাহ। এখানে মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন,
এই কিতাবের মধ্যে মা বাবার হক সম্পর্কে 14টি হক লিখেছে। কয়টি? 14টি হকের কথা এসেছে। সুবহানাল্লাহ। জীবিত থাকা অবস্থায় 7টি হক, জীবিত থাকা অবস্থায় 7টি হক। সুবহানাল্লাহ। 1 নম্বরের মধ্যে বলা হচ্ছে আজমত, 2 নম্বরে মুহাব্বত, 3 নম্বরে ইতাআত, 4 নম্বরে খিদমত, 5 নম্বরে রফে দারাজাত। সুবহানাল্লাহ। 6 নম্বর ফিকরু রাহাত, 7 নম্বরের মধ্যে গাহে গাহে উনকি আলাকাত ওয়া জিয়ারত। সুবহানাল্লাহ। 1 নম্বর আসমত মানে অন্তর থেকে, অন্তঃস্থল থেকে পিতা মাতাকে সম্মান করতে হবে সর্বোচ্চ পর্যায়ে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে হচ্ছে মুহাব্বত, 2 নম্বরের মধ্যে মুহাব্বত মনে প্রাণে পিতা মাতাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে ইতাআত মানে অনুগত্য, পিতা মাতার হুকুমগুলো ফুনকানো ভাবে আমাদের সন্তান হিসেবে আমাদের পিতা মাতার হক, আমাদের পিতা মাতার আদেশ সমূহ আমাদের মাথার উপরে রাখতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে রফে দারাজাত, পিতা মাতার প্রয়োজন সমূহ, পিতা মাতার হাজত সমূহ, প্রয়োজন সমূহ পূর্ণ করে দেয়া। সুবহানাল্লাহ। 6 নম্বরের মধ্যে তাদেরকে ফিকির ও রাহাত, তাদেরকে শান্তি পৌঁছানোর জন্য রাত দিন ফিকির করা, চিন্তা করা, তাদের ভালো নিয়ে, তাদের উত্তম নিয়ে, তাদের রোগ সুখ নিয়ে, সবগুলো নিয়ে সদা সর্বদা সন্তানের চিন্তা ফিকির করা। সুবহানাল্লাহ। 7 নম্বরের মধ্যে গাহে গাহে উনকি আলাকাত ওয়া জিয়ারত, সন্তানরা অনেক সময় দূরে থাকে, ঢাকা থাকে, চট্টগ্রাম শহরে থাকে, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দূরে থাকতে হয়। দূরে থাকলে সেখান থেকে খোঁজ খবর নিতে হবে, দেখাশোনা থাকতে হবে, সাক্ষাৎ থাকতে হবে, এভাবে যোগাযোগ রাখতে হবে। তাহলে কয়টি বলেছি? 7টি হক বলেছি জীবিত থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরতে শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ইন্তেকালের পর সন্তানের উপর পিতামাতার জন্য 7টি হকের কথা লিখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে দুআ ও মাগফিরাত। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? দুআ ও মাগফিরাত, পিতামাতার জন্য মাগফিরাত, রহমত, দোয়া কামনা করা। সুবহানাল্লাহ। কি করতে হবে? সদা সর্বদা তাদের জন্য দোয়া করতে হবে, যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে বলা হয়েছে শেয়ারের মধ্যে, দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। দাঁত থাকতে দি নাই, এখন খবরে চলে গেছে, এখন আমি মাপ চাইতে পারি নাই মা বাবা থেকে, হয়তো তাদের খেদমত করার মতন করতে পারি নাই, চলে গেছে। ইসলাম তো তারপরেও বলে নাই আপনার সব শেষ। সুবহানাল্লাহ। তারপরেও আপনাকে হাদিস শরীফের মধ্যে বাদ দিয়ে দিচ্ছে, ও আমার উম্মত, তুমি তোমার মা বাবা অসন্তুষ্ট অবস্থায় হয়তো ইন্তেকাল করেছে, তুমি বদনসিব, তুমি মাপ চাইতে পারো নাই, মা বাবাকে ঠিক মতো হেকমত করতে পারো নাই, ইন্তেকাল করেছে। ও আমার উম্মত, এখন তোমার কাজ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত যখন পাও তখন মা বাবার কবরে গিয়ে জিয়ারত করে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করতে থাকো, মাগফিরাত কামনা করতে থাকো। তাদের জন্য দোয়া করতে থাকলে হয়তো একদিন তার যে আপনি ইতাআত করতে পারেন নাই, হিদমত করতে পারেন নাই, অবাধ্য ছিলেন, এটি আপনার উপর থেকে কেটে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, নফল ইবাদতের মাধ্যমে পিতামাতার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ। কি বলছে? নফল ইবাদতের মাধ্যমে দাওয়াতের ব্যবস্থা করে, খতমে কোরআনের ব্যবস্থা করে, খতমে গাউসিয়ার ব্যবস্থা করে, জিকির মাহফিলের ব্যবস্থা করে, ইয়েতিম মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে, এই যে আজকে এখানে ঈদ মিলাদুন নবী মাহফিল হচ্ছে চৌধুরী বাড়ির আজকের এই মসজিদ, আমাদের মসজিদ ময়দানের মধ্যে বড় মাহফিল, 12 বছর ধরে
উদযাপন হতে যাচ্ছে কবরবাসীর ইসালে সব উপলক্ষে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তাদের জন্য নফল ইবাদত বندگی করে তাদের জন্য সওয়াব রওশানি করা সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমাদের সুন্নিদের মধ্যে এটা আছে সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার গর্বিত সন্তান, আমরা লেস কাটা নয়, আমরা বংশ পরম্পরায় আমরা কি জারি রেখি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে পিতা মাতার আপন ও প্রিয়জনকে সম্মান করা সুবহানাল্লাহ। আপনার বাবা ইন্তেকাল করেছে, বাবাকে সম্মান করার জন্য পাচ্ছেন না, আপনার যেটা আছে, আপনার চাচা আছে, আপনার ফুফা আছে, খালু আছে, ও আপনার মা নাই, আপনার মায়ের বোন খালা আছে, ফুফি আছে, আপনার মায়ের মতন আরো অনেক মহিলা আছে, আত্মীয় স্বজন আছে, যাদেরকে আপনার মা বাবা বেশি ভালোবাসতেন তাদেরকে আপনি ভালোবাসুন, তাদের খেদমত করুন সুবহানাল্লাহ। 3 নম্বরে তাদের আপনজনকে সম্মান করা। 4 নম্বরের মধ্যে বলা হচ্ছে পিতা মাতার ও 5 নম্বরের মধ্যে বলা হচ্ছে আল্লাহর নিকট ও বান্দার নিকট তাদের কোনো ঋণ থাকলে তা পরিশোধ করে দেয়া সুবহানাল্লাহ। আপনার পিতা চলে গেছেন, বলা হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হক ঋণ যদি থেকে থাকে, আপনি আপনার মা বাবার অনুগত সন্তান হিসেবে আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার মা বাবা রোগাক্রান্ত অবস্থায় নামাজ পড়তে পারে নাই, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ মাস নামাজের কাফারা দিয়ে দেওয়া মানে কি আল্লাহর হক আদায় করে দেওয়া। আপনার বাবা যাকাত দিতে পারে নাই, না দিয়ে চলে গেছে, এটা আদায় করে দেওয়া আপনার দায়িত্ব। আপনার বাবার উপর হজ ফরজ ছিল, করে যাইতে পারে নাই, বদলি হজ করাই দেয় আপনার দায়িত্ব সুবহানাল্লাহ। এটি আল্লাহর হক এবং আশেপাশে মানুষদের কাছে যদি ঋণ করে যায়, এই ঋণটা পরিশোধ করে দেওয়া আপনার সন্তানের দায়িত্ব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরের মধ্যে বলা হচ্ছে পিতা মাতার বৈধ ওসিয়ত করে গেছে, উপদেশ দিয়ে গেছেন, এই বৈধ ওসিয়তগুলো বাস্তবায়ন করা সুবহানাল্লাহ। বৈধ ওসিয়ত মানে এখানে যেগুলো জায়েজ কাজ, অনেক রকম না জায়েজ কাজ যদি ওসিয়ত করে যায়, এই ধরনের ওসিয়তটা বৈধ হবে না। আর ধরেন আপনার কাছে যা যা সম্পদ আছে, এমন ওসিয়ত করলেন সব সম্পদ দান করে দেওয়ার জন্য, এই ওসিয়তটা কার্যকর হবে না। একজন মানুষ মৃত্যুবরণ করার সময় যদি ওসিয়ত করে যায়, সর্বোচ্চ তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিতে পারে সুবহানাল্লাহ। আরগুলো তার ওয়ারিসদের জন্য রেখে দিতে হবে। এর থেকে বেশি দান করার জন্য চাইলেও সন্তানরা যদি চায় তাহলে এটি কার্যকর হবে, না হলে কার্যকর হবে না। তাহলে বৈধ ওসিয়তগুলো পালন করা সন্তানের দায়িত্ব সুবহানাল্লাহ। 7 নম্বরের মধ্যে গাহে গাহে উনকি কবর কি জিয়ারত সুবহানাল্লাহ। পারলে অন্তত দিনে একবার, পারলে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করুন, না পারলে সারাদিন হলে একবার করুন, সারাদিনে না পারলেও সপ্তাহে একবার হলে জুমার দিন করুন, জুমার দিন না পারলেও অন্তত মাসে না পারলেও যে সমস্ত 5 রাত আল্লাহর দরবার কবুল হয়েছে, শবে কদর, শবে বরাত, ঈদের রাত, এই সমস্ত রাতগুলোর মধ্যে, দিনগুলোর মধ্যে আপনার মা বাবার কবর জিয়ারত করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া মুহাব্বতের মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজ্জের পুণ্য যে মিলে সুবহানাল্লাহ। মুহাব্বতের নজরে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজ্জের পুণ্য যে মিলে। হাতের কাছে জান্নাত পেয়েও মর্ম যে তুই বুঝলি না, তাকিতে তাদের মূল্য দিলি না, মন দিলি না, তাকিতে তাদের মূল্য দিলি না, মন দিলি না। মা বাবা তোর কত আপন বুঝলি না, মন বুঝলি না, তাকিতে তাদের মূল্য
دلنا وديننا صلاة আমি একটি হাদিস শরীফ আপনাদেরকে প্রায় সময় বলেছিলাম, আবারও খেয়াল করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম উত্তম আমল সম্পর্কে যখন আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলো, মানুষ অসুস্থ জানালাম আচ্ছা ডাক্তার আল্লাহ হযরতে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটুকু আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়, কোন আমল করলে আমরা আল্লাহর কাছে প্রিয় ভাজন হতে পারবো? এখানের মধ্যে আল্লাহ রাসূল এক নম্বরের মধ্যে বলেছে ওয়াক্তমতো নামাজ আদায় করা আল্লাহর কাছে বেশি প্রিয়। দুই নম্বরের মধ্যে বলেছে ও বিরুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা উত্তম কাজ বলেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বরের মধ্যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটিকে তিন নম্বরের মধ্যে উত্তম কাজ বলেছেন। সেই হাদিস শরীফের নিরিখে অনেক অনেক হাদিস শরীফ রয়েছে মা বাবার অসান মান সম্পর্কে। বিশেষ করে আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ নোট করা হয়েছে। আল্লাহ রসুল বলতেছে, আমার ওই উম্মত ধ্বংস হোক, আমার ওই উম্মতের নাক মুখ মাটির মধ্যে লুণ্ঠিত হোক, ধ্বংস হোক, এরকম করে করে তিনবার বলেছে। কোন উম্মত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, যেই উম্মত মা বাবাকে জীবদ্দশায় পাওয়ার পরেও মা বাবার দুজন থেকে একজন অথবা দুজনকে মা বাবার খেদমত করার জন্য পাওয়ার পরেও মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যে জান্নাত অর্জন করতে পারে নাই, সেই উম্মত ধ্বংস হোক। আল্লাহ রসুল বলেছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরও জিজ্ঞেস করলেন মা বাবার হকটুকু সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা বাবা হলো, ও আমার উম্মত জেনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তাহলে কোরআন এবং হাদিসের ভাষ্য মোতাবেক আমাদের মা বাবার খেদমত করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনি সঠিক পীরের দরবারে গেলে আপনার পীর সাহেবও আপনাকে সেই সবক দিবে। এক নম্বরের মধ্যে আপনার মা বাবাকে রাজি করে আসেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, মা বাবার ইতাআত, অনুসরণ, পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে অল্প আমল করে হলে যেন আমরা দুনিয়ার মধ্যে থেকে আমাদের সফলতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আজকে 2 মে আমাদের পূর্বোচ্চল চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ তথা আমাদের মসজিদ, অত্র এলাকার মসজিদ এবং কবরস্থানের, বিশেষ করে কবরবাসীদের জিয়ারতের উদ্দেশ্যে প্রত্যেক বছরের ধারাবাহিকতায় আপনারা যেভাবে 12 বছর পালন করেছেন এই বছর সহ 13তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাত উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, জিয়াফতের উদ্দেশ্যে আজ অনুষ্ঠান মাহফিল আজকে হতে যাচ্ছে। আপনাদের দাওয়াত এর পূর্বেও দিয়ে আসতেছি। আজকে একেবারে আমাদের আজকেই মাহফিল, আজকে ফাইনাল কথা। প্রত্যেকে আজকের মাহফিল এটা রৌনক করা, সৌন্দর্য করা, ফুটিয়ে তোলা, উপস্থিতির মাধ্যমে, মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে নিজে উপস্থিত থাকবেন, নিজেদের ছেলে সন্তানদেরকে উপস্থিত রেখে, নিজেদের বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে, ভালো কাজের দাওয়াত দিয়ে এখানে উপস্থিত থেকে, বাহির থেকে, দূর দূরান্ত থেকে অনেক মেহমানরা আসবে। তাদের সামনে বিশেষ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে ঈদের মতন করে সুসজ্জিত রেখে আমরা ওয়াজ বয়ান শুনে, কোরআন হাদিসের নিরিখে আলোচনা শুনে নিজের ঈমান তাজা করার জন্য
নিজের আমল মজবুত করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন, আমিন। মিলাদে মুস্তাফার মাধ্যমে, জিয়াফতের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে আমরা এখানে বিশেষ করে আজকে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন খলিফায়ে দরবারে আলা হজরত চেয়ারম্যান আঞ্জুমানে রোজবিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আমাদের মুরব্বী পীর হজরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নুরি মাদ্রাসুল আলী উপস্থিত থাকবেন। প্রত্যেকে যথাসময়ে বাদে মাগরিব থেকে মাহফিলের বক্তব্য আরম্ভ শুরু হবে। আপনারা যথাযথভাবে উপস্থিত থাকবেন, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন, ছেলেদেরকে বিশেষ করে মাহফিলে বসার জন্য অনুরোধ জানাবেন। এই হলো কথা। আরেকটি মাহফিলের দাওয়াত আপনাদের সম্মুখে আছে। তো স্থান 1 নম্বর ওয়ার্ড হাজিরপাড়া, চন্দনাশ পৌরসভা, তৈয়বিয়া আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক দ্বিতীয় সালানা জলসা 3 মে 2025 রোজ শনিবার বেলা 2 ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রত্যেকের প্রতি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ভালো কাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে একটি আমি নিন্দার সহিত একটি ঘটনা পর্যালোচনা করতে হচ্ছে আমার। গত 26 তারিখ আমাদের সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 26 তারিখ আমাদের বড় প্রোগ্রাম ছিল ঢাকার ময়দানে। এই প্রোগ্রামের দাওয়াত আমরা সবাই দিয়ে গিয়েছি, ঠিক না? এখানে আমি দিয়েছিলাম। সারা বাংলাদেশের সুফিবাদীদের আহলে হকদের পক্ষ থেকে এই দাওয়াত ছিল মেসবর ও ফিলিস্তিনের জন্য যে দোয়া চেয়ে আমরা সমাবেশের ব্যবস্থা করেছিলাম। দুঃখজনক, আমরা জুলাইয়ের মধ্যে আমরা গণ অভ্যুত্থান করেছি বৈষম্য বিরোধ হওয়ার জন্য, বৈষম্য দূর হওয়ার জন্য। কিন্তু দুঃখের সহিত বলতে হয় যে আমরা সারা বাংলাদেশের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানের মধ্যে আমরা অনেক বৈষম্য দেখতে পেয়েছি। এই সমাবেশটা হওয়ার জন্য বিভিন্ন খাতে বিভিন্নভাবে আমাদেরকে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দদেরকে বাধা দেওয়া হয়েছে। সুগরাওয়ার্দী থেকে গোলাপবাগ, এখান থেকে এখানে করতে না দেওয়ার জন্য কত রকমের পায়তারা করেছে। শেষমেশ আমরা নাসুরবান্দা, আমাদের বাংলাদেশ সুফিবাদীর যে আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত যে অনেক, আমরা কত বাংলাদেশের মধ্যে কত সুন্নি মানা মানুষরা আছে, আফম জনতা কত মানুষ আছে, তারা দেখাই দিয়েছে তাদের প্রেম প্রীতি মহব্বতের কারণে তারা ব্যক্ত করতে পারে নাই। এই মাহফিল হয়েছে, সমাবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর জের ধরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রবীণ আলেমে দ্বীন, আমাদের মতন একজন খতিব, একজন ইমাম, একজন সমাজসেবক, একজন তরুণ আলেমকে বিভিন্ন জের ধরে বিভিন্নভাবে এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার কারণে, এই আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করার কারণে, এই হক কথা মিম্বরের মধ্যে উঠে বলার কারণে তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে ফাঁসিয়ে তাদেরকে, ওই আলেমকে মাওলানা রইসুদ্দিন আল কাদেরীকে তারা বিভিন্নভাবে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে তারা কিছু কুচক্রী মহল, বিশেষ করে আমি এখানে উন্মুক্ত করতেছি আহলে হাদিস নামক যে জঙ্গি সংগঠন আছে, আমাদের সকলের সম্মতিক্রমে ফিতনা ফাসাদের একটি দল, এই আহলে হাদিস ভণ্ড দল, ওরা ওই মাওলানা রইসুদ্দিনকে কষ্টের পর কষ্ট দিয়ে, বেদনাদায়কভাবে শাস্তি দিয়ে, সেই সাথে আমি আরও বলতেছি যে বৈষম্য বিরোধী বর্তমান যাদের ক্ষমতা চলতেছে, তাদের ক্ষমতায় বলিয়ান হয়ে সেই থানার পুলিশরাও, কর্মকর্তারাও সেখানে তাদের সাথে একতাবদ্ধ হয়ে ওই আলেমকে একটু পানি পর্যন্ত খাওয়াইতে একবার মুখের সামনে নিয়ে যায়, একবার নিয়ে আসে, কারবালার মতন এইরকম ঘটনা ঘটাইয়ে ওই আলেমকে ঘন্টার পর ঘন্টা কষ্ট দিয়ে, মারার পরেও সুচিকিৎসা না দিয়ে ওই আলেম মাওলানা রইসুদ্দিন মৃত্যুর কোলে
ঢলে পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করে ফেলল। এরপরেও শত আমরা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম আজকেও আমাদের জমিয়তুল ফালা থেকে বিশাল সমাবেশ হবে, ঢাকা প্রেস ক্লাব থেকে বিশাল সমাবেশ হবে, হাতের পথ এত আন্দোলন, এত মানে ঘটনার এত প্রমাণ ডকুমেন্ট থাকার সত্ত্বেও পুলিশরা মামলা নিচ্ছে না, বৈষম্য করতেছে, মামলা নিচ্ছে না। ওদের মামলা অভিযোগ দেওয়ার সাথে সাথে গ্রহণ করলো আমাদের এই হত্যাকারী যারা মাওলানা রইসুদ্দিন আল কাদেরীকে হত্যা করেছে। অনতিবিলম্বে আমরা আজকের এই জুমার এই মিম্বর থেকে খুতবা থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকার মহলকে আমরা একান্ত থেকে সোচ্চারভাবে আমরা তীব্র কণ্ঠে বলতে চাচ্ছি, আমরা আজকে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সরকার মহোদয় অতি সত্বর যেন এই ঘটনার পর্যালোচনা করে প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে ধরে দেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার জন্য আমরা আজকে জোর দাবি জানাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের ইমাম খতিব, যেখানে ইমামরা খতিবরা আজকে আমাদের দেশের মধ্যে নিরাপদ নাই, আপনারা মুক্তাদিরা কিভাবে নিরাপদ থাকবেন বলেন? ইমামরা নিরাপদ না থাকলে, খতিবরা নিরাপদ না থাকলে, এখান থেকে সত্য কথা সঠিকভাবে বলতে না পারলে আপনারা মুক্তাদিরা কিভাবে ইমান হেফাজত করবে, মুক্তাদিরা কিভাবে নিরাপদ থাকবে? এই ধরনের নেককারজনক ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, সুন্নাত